মুর্শিদাবাদের দাঙ্গা, বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত, এর সঙ্গে পিএফআই রয়েছে, এর সঙ্গে মিল রয়েছে, এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে। আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে, আর ওদের হেলমেট লাগে না। এইরকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছে মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এখনই ডিপ্লয়েড করি। জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও, জামাতকে হাঁটাতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা, বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত, এর সঙ্গে পিএফআই রয়েছে, এর সঙ্গে মিল রয়েছে, এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে। মমতা ব্যানার্জি মুসলিম ভোট হারানোর ভয়ে তিনি ওখানে করতে দেননি। আমরা কথা দিয়ে গেলাম হিন্দু মন্দির বানাবে, আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে, আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না, দেব না, দেব না। বিজেপিকে আমলের বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোনদের ইজ্জত লুট করেছে। বিজেপিকে আমলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হবে না। রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম দুবুলিয়া টুকি হাসপাতাল এখন ভূত বাংলো। জলঙ্গি নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাযুক্ত দ্রব্যের খেক চলছে। পুলিশ, তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার নয়, কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্মফুলের বিধায়ককে পাঠাতে হবে। যে কাজ উজ্জ্বল বাবু 15 বছরে করেননি, সেই কাজ 1 বছরে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার করবে।